সকলকে জানাচ্ছি আদাব এবং নমস্কার। কেমন আছেন আপনারা? কোনো সমস্যা হচ্ছে না তো? হচ্ছে সমস্যা দাদা? ভালো আছি। হ্যাঁ, কোনো সমস্যা হওয়ার কথাও না, কারণ আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে কিন্তু একইভাবে বসবাস করি। পারলে কারো উপকার করি, না পারলে ক্ষতির দিকে রাখে। আর কেউ কোনো ডিস্টার্ব করে না, করে নাকি? কেউ কোনো ডিস্টার্ব করে না এবং ডিস্টার্ব করার কোনো অধিকারও কেউ রাখে না। যদি কেউ করতে চায় কখনো আমাদেরকে জানাবে। আমরা আপনাদের পাশে বিগত দিনে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আমি বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। তাই আপনাদের এই লীলাকৃত অনুষ্ঠান আমি উপভোগ করার জন্য আসছি। ইতিপূর্বে বহুবার আসছি, আজকেও আসলাম। এবং যখনই ওর এই ধরনের অনুষ্ঠান হয় বা পূজা হয়, আপনাদের পাশে আসবো এবং থাকবো। আপনারা নিমন্ত্রণ দিলেও আসবো, নিমন্ত্রণ না দিলেও আসবো। আপনাদের এই অনুষ্ঠানগুলো আমরা খুব উপভোগ করি, কারণ ধর্ম যা যার, উৎসব সবার। আপনাদের ধর্ম আপনারা করবেন, আমরা আপনাদের সাথে আনন্দ উপভোগ করবো। আমাদের ধর্ম আমরা করব, আমাদের ঈশ্বর রাশি যখন আপনারা উপভোগ করেন। কিন্তু সবকিছু শান্তিপূর্ণভাবে, কোনো রকম বাধা ছাড়া যেন করতে পারে, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। আর এখানে এই ধরনের আমাদের দোয়ানোর মধ্যে এই ধরনের সমস্যা কখনোই হয় না। তারপরে যদি কেউ কখনো দুষ্টামি করতে চায় বা কোনো ডিস্টার্ব করতে চায়, তাহলে আমাকে জানাবে। শুধু আপনাদের এই অনুষ্ঠানকে ঘিরে না, এছাড়াও আপনাদের জীবনযাত্রার ক্ষেত্রে, আপনাদের চলাফেরার ক্ষেত্রে যদি কেউ কখনো ডিস্টার্ব করে, বা আপনাদের বাড়িতে কখন কেউ ডিস্টার্ব করে, বা জমি দখল করতে চায়, বাড়ি দখল করতে চায়, বা বাড়ির মাটি কাটতে চায়, বা বিচারের নামে অবিচার করতে চায় কেউ, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। কোন রকম নির্যাতন, অত্যাচার কিছু হবে না। এবং যদি কেউ করতে চায়, তাকে আমরা কিন্তু উপযুক্ত শাস্তি দিব এবং আইনের আওতায় আনব। আপনারা জানেন, আপনারা যেখানে অনুষ্ঠানটি করছেন, এটা কিন্তু আমার মামা বাড়ি এলাকা। আমার মামার বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূর মাত্র, যে সিংহরা মেয়ে বাড়ি হলো আমার মামা বাড়ি। আপনারা যারা উপস্থিত আছে সকলে আমার আত্মীয়, কেউ মাসি, কেউ বোন, কেউ মামা, কেউ ভাই। সুতরাং সামনে আমাদের একটি নির্বাচনী হাওয়া আসছে। এই নির্বাচনে সকলে আপনারা আমার আত্মীয় হিসাবে সকলে আমার সাথে থাকবেন, আমাকে আপনারা ভোট দিবেন। নির্বাচনে আশা করি আপনাদের কে বলেন, দিবেন না? এই নির্বাচন আসলে কিন্তু অনেক পছন্দের উকিলরা এসে হাজির হবে। আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে একটা জায়গায় আপনারা একটু সতর্ক থাকবেন, যারা নাকি একটা জিনিস খেয়াল আছে, আপনার বয়স্ক মুরব্বী যারা আছে, যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা নাকি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের উপর অত্যাচার করেছে, যাদের কারণে আমাদের 30 লক্ষ মা বোন ভাই মৃত্যুবরণ করেছে, খুন করেছে, যারা নাকি পাক বাহিনীর সাথে মিশে যায়, পাক বাহিনীদের দেখা দিচ্ছে যে এটা হিন্দু বাড়ি, এটা মুক্তিযোদ্ধাদের বাড়ি, সাথে সাথে কিন্তু সেই বাড়িগুলো আগুনে পড়ে ছারখার করে দিয়েছে। আপনারা জানেন, সেই তারা কিন্তু এখন আবার রাজনীতি করতে আসে, আবার ইলেকশন করতে আসবে, আবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে যাবে। তাদের কাছে কিন্তু রাষ্ট্র এবং আমরা কেউ নিরাপদ না। তারা যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু সেই 71-এর মতো আবারও নির্যাতন করতে যাবে। শুধু তারা এই ধরনের নির্যাতন করেনি, তারা কিন্তু আমাদের মা বোনদেরকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে।
নির্যাতন করার জন্য, ধর্ষণ করার জন্য। তাদের থেকে একটু আপনারা দূরে থাকবেন, তারা যেন সেই সুযোগ আর না পায়, তারা যেন ক্ষমতা এসে আবার যেন আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করতে না পারে, আমাদের বড় অত্যাচার করতে না পারে, সেদিকে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন। সবশেষে আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে বিগত দিনে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে রাখবো।